ওরে বাবা রে, কি করতে যে আমি আসতে গেলাম, এত ভারী ভারী ব্যাগ! তা হ্যাঁ রে, তুই তো গ্রাম থেকে যাবার সময় তোকে মাত্র একটা ব্যাগ দিয়েছিলাম, তাও আবার হালকা। তা এই দুটো বড় বড় ব্যাগ কি করে, মানে ব্যাগে করে কি নিয়ে এসেছিস? হ্যাঁ, ঠিক হয়েছে, এতদিন তো আমি ছিলাম না, বসে বসে শুধু খেয়েছো। এখন একটু কাজ করো। মেয়ের কাজ করতে এত কষ্ট কিসের বলো তো? তা তো বটেই, তা তো বটেই। আমার 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ে। তার কাজ করব না তো আর কার কাজ করব? আমাকে মনে হচ্ছে আবার আগের মতো 10 কেজি করে খাসির মাংস খেতে হবে। হজম হবে? শেষকালে পেট খারাপ করে আমাকে আবার বিপদে ফেলবে। তারপর আবার ডাক্তার নিয়ে অনেক ছুটাছুটি করতে হবে। না হলে গায়ের শক্তি পাবো কি করে? হ্যাঁ, বাবা, এখানে আবার এই বাড়িটা কে করলো? বাড়ির সামনে সুন্দর বাগান। ওই বাড়িটা মনোজ করেছে। আর ছেলেটা খুবই মেহনত করে, বললে হবে না। বুড়িমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। কত কষ্ট করে একটা মাটির বাড়িতে বসবাস করতো ওরা। আজকে শুধুমাত্র ছেলেটার মেহনতের জন্য বুড়িমার ভাগ্য ফিরেছে। বাহ, খুব ভালো। ওর সাথে একবার আলাপ করতে হবে তো। হ্যাঁ, সে সময় হলে করবি। এখন বাড়ি চল মা। এইভাবে আমি এত ভারী ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। বুঝতেই তো পারছিস, বয়সটা হয়েছে। এবার তোর একটা বিয়ে দিতে পারলে বাঁচি। বাবা, তুমি আবার সেই শুরু করলে তো। চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। বড় একটা ব্যস্ত আছো? আমাকে চিনতে পেরেছো? আসলে আমার মনে হচ্ছে আপনি এখানে নতুন এসেছেন। আপনাকে সত্যি ঠিক চিনতে পারছি না। আপনার কি কিছু দরকার ছিল আমার কাছে? সে কি, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তো তোমাকে ভুলে যাইনি। তবে সত্যি কথা বলতে, তোমার এই নতুন বাড়িটা দেখে অবাক হয়েছিলাম। খুব সুন্দর হয়েছে বাড়িখানা। আর তোমার এই বাগানটাও খুব সুন্দর। তাই জন্য আজ সকালে এসে তোমার বাগান দেখতে চলে এলাম। কিন্তু আমি সত্যি বলছি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে, আমি কমলা। আমাকে ভুলে গেলে? ছোটবেলায় একসাথে কত আম পেড়ে খেয়েছি, মনে আছে? দিদিমণি, আপনি? আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। কত বছর হলো আপনি গ্রামে নেই, তাই আপনার কথা সত্যি মনে ছিল না। সত্যি কথা বলতে, আপনি যে কোনোদিন গ্রামে আর ফিরে আসবেন সেটাই ভাবতে পারিনি। তুমি সেই ছোটবেলার অভ্যাসটাই রেখে দিলে। আমি তোমাকে কতবার করে বলেছি তুমি আমাকে তুমি করে ডাকবে, আপনি বলবে না। আসলে দিদিমণি, আপনারা বড় মানুষ, আপনাদের সঙ্গে আমাদের তুলনা হয় না। তাই মা আমাকে সবসময় আপনি বলে ডাকতে বলেছে আর কি, মানে তোমার পরিবার সাথে আমি ঝগড়া করবো, দাঁড়াও। সব সময় আমাকে রানী করে রাখা। কই, বাড়ির ভিতরে নিয়ে যাবে না আমাকে? তুমি এত সুন্দর বাড়ি করেছো, আমাকে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। চলুন চলুন, আমার সাথে ভেতরে চলুন। যা, আমি আর তোমার বাড়িতে যাবই না। আমি কিছুক্ষণ বাগানে দাঁড়িয়ে থাকবো। এই এত সুন্দর ফুলগুলোর সাথে আমি গল্প করব ওদের সঙ্গে। আমার তো আর কোনো গল্প করার সঙ্গী নেই। সব সময় আমাকে আপনি আপনি করছে, যেন আমার প্রজা। প্রজার সঙ্গে কি মনের কথা আর খুলে বলা যায়? না মানে, আপনি, মানে এতে তুমি যদি আমাদের বাড়িতে যেতে তাহলে খুব ভালো হতো। মানে তোমার পায়ের ধুলো এই বাগানের এই ফুলগুলোর সঙ্গে মানে তোমার বেশ মানিয়েছে। হ্যাঁ, এই আর কি। আজকে মনটা আরো ফুরফুরে লাগছে। কেন যে এত আনন্দ হচ্ছে বুঝতে পারছি না আমার। তারা বেশি ভাবনা চিন্তা করলে আমার বাজারে বসতে দেরি হয়ে যাবে। চাই চাই তাড়াতাড়ি কাজ সেরে নিই। কি শ্যাদু, একাই কাজ করছে যে খুব। টাকা কামাচ্ছে একাই, তা আমাদের কাউকে ভুলে রাখে শ্যাদু। বুঝবে না, হাতে এত টাকা নেই, গরিব মানুষের কথা কে মনে রাখে? হ্যাঁ, তো তোমরা তোমরা এখানে কি করছো? হ্যাঁ, তোমার ধান্দা জায়গাটা দেখতে পাবে। এই এবার থেকে তো ধান্দা বন্ধ করতে হবে। অনেক বড় হয়ে গেছে, গ্রামের লোকে অনেক নাম করছে তোর। আমরা কি সে সবার দু চোখে দেখতে পাচ্ছি?
নে বাবা, এবার আমাদের সবকিছু সত্যি সত্যি বলে দে তো। এই গাছের এমন কি কোন আছে যে সব মানুষেরা এই গাছের ফলমূল সবকিছু পছন্দ করে? আমাদের সত্যি কথা বলে দে, না হলে তোর অবস্থা আজকে খারাপ করে দেব। তোমরা কি আমাকে ভয় দেখাতে এসেছো? তাহলে শুনে রাখো, আমি তোমাদের ভয় পাই না। তোমাদের কথা আমি কোনো কাজ করব না, আর কোনো কথা তোমাদেরকে আমি বলবো না। তাহলে তো আমাদের আর কোনো উপায় নেই, তোকে তো গায়েব করতেই হবে। ব্যাস, আমাদের রাস্তা পরিষ্কার। এবার আমরা ওর মতো ব্যবসা করে অনেক বড় লোক হয়ে যাব, আর আমাদের রুখে দাঁড়াবার কেউ নেই। কি হলো বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? দেখ না মা, সেই কখন ছেলেটা কাজের জন্য বের হয়েছে, এত দেরি কোনোদিনও করে না। আজকে এখনো পর্যন্ত বাড়িতে এলো না, কেন বলতে পারছি না। সে কি, তার জন্য তুমি কান্নাকাটি করছো? হয়তো শহরে বাজারে গেছে, তাই তো আসতে দেরি হচ্ছে। তুমি এভাবে কান্না করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে তো। না রে মা, এরকম কোনোদিনও হয় না জানিস তো। শহরের বাজারে গেলে আমাকে বলে যায়, তবে আজকে বলে গেল না কেন? আর এত দেরি হচ্ছে কেন? এক্ষুনি তো সন্ধ্যা নেমে যাবে, জঙ্গলে সন্ধ্যাবেলা থাকা ঠিক নয়। কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। ওর কোনো বন্ধু বান্ধব নেই? তাদেরকে যদি বলা হয় একবার খুঁজে দেখার জন্য, তাহলেই তো হবে। ওর বন্ধু কেউ নেই রে, শত্রু আছে অনেক। সব সময় ওর ক্ষতি করার জন্য লেগে থাকে। ওদেরকে আর কি বলবি রে মা, ওরা ভালো করার জায়গায় ক্ষতি করবে বেশি। আমার মন বলছে জানিস, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তুমি কেঁদো না এভাবে, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এখানে তোমাকে একা রেখে যাওয়া ঠিক হবে না, আর সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। দাদা, এতক্ষণে যদি ছেলেটা বাড়ি ফিরে চলে আসতো, তাহলে নিশ্চয়ই নিজের মায়ের খোঁজ করতে আসতো। আবে, এখন আবারও মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে।